আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি জব নিউজ ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকে আমরা একটি এনজিও জব নিউজ দেখবো। তো এখানে দেখো কি আছে, দিশায় নিয়োগ বিজ্ঞপ্তি, ঠিক আছে। ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, দিশা জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এমআরএ সনদ নং, এটা সনদ নং দেওয়া আছে অবশ্যই। বিগত 32 বছর যাবৎ দারিদ্র বিমোচনে, ক্ষুদ্র ঋণ ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি বর্তমানে দেশের 19টি জেলায় 110টি শাখার মাধ্যমে দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করছে, ঠিক আছে। বর্তমানে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের যে কোনো অঞ্চলে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত পদে নিয়োগ করা হবে এবং নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে অবস্থান করে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঋণ বিতরণ, আদায় ও সঞ্চয় কার্যক্রম নিয়ে পরিচালনা করতে হবে, ঠিক আছে। মানে যে কোনো জেলায় কি এখানে আবেদন করতে পারবে। তো এখন আমরা চাকরির পদগুলি পড়ে নিই। দেখো, 1 নম্বর আছে জোনাল ম্যানেজার, ঠিক আছে। জোনাল ম্যানেজার পদের সংখ্যা আছে 10টি, ঠিক আছে। PM3, হ্যাঁ। আর পদ সংখ্যা আছে 10টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক বা স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট পদে 2 বছর সহ ঋণ কার্যক্রমে মোট 7 বছরের অভিজ্ঞতা এবং বয়স সর্বোচ্চ কি 45 বছর, মানে 45 বছরের মধ্যে হতে হবে, তাহলে কি তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর প্রশিক্ষণকাল 1 মাসের যখন হবে তখন তোমার বেতন হবে 48,000 টাকা। আর শিক্ষানবিশকাল 5 মাস যখন রানিং চলবে তখন তোমার বেতন হবে 50,000 টাকা, ঠিক আছে। আর 6 মাস পর স্থায়ীকরণ হলে 58,004 টাকা কি তোমার বেতন হবে, ঠিক আছে। এগুলো 1 নম্বর চাকরির পদ। 2 নম্বরটা যদি আমরা দেখি, এরিয়া ম্যানেজার SPO 3, ঠিক আছে। এখানে পদ সংখ্যা 20 জন, মানে 20 জন তারা নিবে। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক, স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট পদে 2 বছর ঋণ কার্যক্রমে মোট 6 বছরের অভিজ্ঞতা ও বয়স সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। আর বেতন যখন তুমি প্রশিক্ষণকালে 1 মাসের বেতন হবে তখন 40,000 টাকা। যখন তোমার 5 মাস হবে তখন 42,000 টাকা। আর স্থায়ীকরণ হলে 48,386 টাকা কি তোমার বেতন, মানে কি ধার্য করা হবে, ঠিক আছে। এটা হলো 2 নম্বর চাকরির পদ। এরপর যে আমরা 3 নম্বর দেখি, দেখো শাখা ব্যবস্থাপক, পিও, হ্যাঁ 3। এখানে পদ সংখ্যা আছে 60টি, ঠিক আছে। 60 জন তারা নিবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক বা স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট পদে 2 বছরের ঋণ কার্যক্রমে মোট 5 বছরের অভিজ্ঞতা এবং বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। প্রথম মাসে বেতন হবে 32,000 টাকা। 5 মাস হলে তারপর 34,000 টাকা তোমার বেতন হবে। আর স্থায়ীকরণ হলে 39,000 টাকা তোমার বেতন ধার্য করা হবে, ঠিক আছে। এটা ছিল আজকে 3 নম্বর চাকরির পদ। এবার যদি আমরা 4 নম্বরও দেখি, দেখো প্রোগ্রাম অফিসার, PO 3, ঠিক আছে। PO 3 মাইক্রো এন্টারপ্রাইজ, হ্যাঁ। এখানে লোক সংখ্যা নিবে তারা 100 জন নিবে। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক বা স্নাতকোত্তর সহ কোনো সুপ্রতিষ্ঠিত এনজিওতে মাইক্রো এন্টারপ্রাইজ প্রোগ্রামে কমপক্ষে 2 বছর কাজের অভিজ্ঞতা অথবা ক্ষুদ্র ঋণ কার্যক্রমে 4 বছরের অভিজ্ঞতা এবং বয়স সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। প্রথম মাসে বেতন হবে 25,000 টাকা। এরপর 5 মাস হলে 27,000 টাকা তোমার বেতন হবে। আর স্থায়ীকরণ হলে তোমার বেতন হবে 31,888 টাকা, ঠিক আছে। 31,888 টাকা কি তোমার বেতন হবে, ঠিক আছে। এটা হচ্ছে 4 নম্বর চাকরির পদ। 5 নম্বরটা যদি দেখি, হিসাব রক্ষণ কর্মকর্তা, SECO 3, ঠিক আছে। এখানে লোক সংখ্যা নিবে 100 জন। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক বা স্নাতকোত্তর সহ ঋণ কার্যক্রমে মোট 2 বছরের অভিজ্ঞতা এবং বয়স সর্বোচ্চ 35 বছর হতে হবে, ঠিক আছে। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে হিসাবরক্ষণ পদে কাজের অভিজ্ঞতা, মানে অভিজ্ঞদেরকে অগ্রাধিকার দেবে, ঠিক আছে। মানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে হিসাবরক্ষণ পদে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার আগে দেওয়া হবে, ঠিক আছে। আর বেতন প্রথম মাস হবে 22,000 টাকা। 5 মাস হলে তোমার 24,000 টাকা বেতন হবে। আর যখন 6 মাসে স্থায়ীকরণ হবে তোমার তখন বেতন হবে কি 28,032 টাকা তোমার কি বেতন হবে, ঠিক আছে। এটা হলো 5 নম্বর চাকরির পদ। এরপর যদি আমরা 6 নম্বর দেখি, সিনিয়র ক্রেডিট অফিসার, হ্যাঁ। SCO 3, হ্যাঁ। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতকোত্তর ও বয়স 24 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। আর মানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অবশ্যই। আর প্রথম মাসে বেতন হবে 19,000 টাকা। তারপর 5 মাস হলে তোমার 21,500 টাকা বেতন হবে। আর 6 মাসের সময় স্থায়ীকরণ হলে 26,220 টাকা কি তোমার বেতন হবে, ঠিক আছে। এরপর যদি আমরা 7 নম্বরে দেখি, ক্রেডিট অফিসার। এখানে মোট নিবে তারা 300 জন, ঠিক আছে। টোটাল সংখ্যা নিবে 300 জন। এখানে নিচে যে 4টা পদ আছে এখানে সবগুলো মিলে কি 300 জন নিবে, হ্যাঁ। আর শিক্ষাগত যোগ্যতা তোমার প্রয়োজন স্নাতক ডিগ্রি, ঠিক আছে। এবং বয়স সর্বোচ্চ 24 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। প্রথম মাসে বেতন হবে 18,000 টাকা। তারপর 5 মাস হলে তোমার 20,500 টাকা বেতন হবে। আর স্থায়ীকরণ হলে 25,400 টাকা কি তোমার বেতন হবে, ঠিক আছে। এরপর যদি আমরা 8 নম্বর চাকরির পদ দেখি, ক্রেডিট অফিসার, হ্যাঁ। এখানে পদ সংখ্যা 300টি হবে। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অবশ্যই। আর বয়স 24 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। আর প্রথম মাসে বেতন হবে 17,000 টাকা। তারপর 5 মাস হলে তোমার বেতন হবে 19,500 টাকা। আর স্থায়ীকরণ হলে 24,140 টাকা কি তোমার বেতন ধার্য করাবে, ঠিক আছে। এরপর যদি আমরা 9 নম্বর দেখি, ক্রেডিট অফিসার। এখানে তোমার কি মানে HSC বা সমমানের পরীক্ষা পাস হতে হবে অবশ্যই। বয়স 24 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। তোমার প্রথম মাসে বেতন ধার্য করা হবে 16,000 টাকা।
5 মাস হলে 18,500 টাকা কি বেতন ধার্য করা হবে, ঠিক আছে? আর স্থায়ীকরণ হলে 23,060 টাকা কি তোমার বেতন ধরা হবে, ঠিক আছে? তো এই ছিল আজকে চাকরির 9টি পদ। তো আমরা এখানে একটি এনজিও নিয়ে কি মানে চাকরি পদ দেখে নিলাম। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো জব নিউজ ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।